বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার স্ত্রীর ঘর থেকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, আমি মসজিদে হারামে সফর করিয়েছি। মসজিদে হারাম পর্যন্ত, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমি আল্লাহ পাক আমার বন্ধুকে বুরাকের মাধ্যমে সফর করেছি। সুবহানাল্লাহ পড়েন, আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হাবিব আমার, ও দুনিয়ার বান্দারা, আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত একটা সফর করালাম। এরপরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র তিনি ছিলেন খাতামুন নবিয়্যিন। সুবহানাল্লাহ পড়েন। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যখন নিয়ে গেলেন, এই যে আপনাদের মসজিদে যখন আমি আসলাম, আমাকে আসার জন্য একটা রাস্তা করে দিয়েছিলেন। মসজিদে আকসার মধ্যে যখন আমার নবী সরকারে দু আলম যখন প্রবেশ করেছেন, ঢুকে দেখে মসজিদে আকসাটা পুরা মসজিদটা সাইয়েদনা আদম পয়গম্বর থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যতগুলো পয়গম্বর পৃথিবীর বুকে আগমন করেছিলেন, প্রত্যেক পয়গম্বর দেখে মসজিদে আকসার মধ্যে বসে আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে প্রত্যেক পয়গম্বর রাস্তা করে দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সামনে চলে যান। আপনার সামনে ইমামতির মুসাল্লা, আল্লাহর হুকুমে আপনার পিছনে ইমামতি করার জন্য প্রত্যেক নবী রাসূল ব্যাকুল আর ব্যস্ত হয়ে বসে আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। খাতামুন নবিয়্যিন নবী আমার, সরকারে দু আলম নবী আমারকে ওই সময় প্রত্যেক নবীদের ইমামতি করায়া আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন থেকে শুধুমাত্র খাতামুন নবিয়্যিন আপনি নাই, এখন থেকে আপনি ইমামুল মুরসালিন, প্রত্যেক নবীদের নবী, গোটা জাহানের নবী। জোরে পড়েন না সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসা থেকে ভ্রমণ করতে শুরু করলেন। ভ্রমণ করার মাঝখানে জিবরাইলকে জিজ্ঞেস করেন, ভাই জিবরাইল, গভীর মনোযোগ দেন, আমার দিকে সকলে তাকান। ডেকে ডেকে বলেন, ভাই জিবরাইল, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আসলাম এবং আল্লাহ তাআলার সাথে সান্নিধ্য করার জন্য গেলাম। মাঝখানে একটা জায়গায় থেকে, গোটা জমিনের কোনো জায়গায় থেকে আমি ঘ্রাণ পাইলাম না, কিন্তু একটা জায়গায় থেকে কি রকম যেন আমি মেশকাম্বরের ঘ্রাণ পাইলাম। এত সুন্দর ঘ্রাণ আমি তো কখনো পাইলাম না। এই ঘ্রাণটা আমাকে পাগল করেছে। ভাই জিবরাইল, বলো তো এই ঘ্রাণটা কোন জমিন থেকে, কোথা থেকে এসেছে? চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ, আর জোরে পড়েন না সুবহানাল্লাহ। একটা বালিশ নিয়ে আসুন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসা থেকে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গেলেন। মসজিদে আকসা থেকে আল্লাহ তাআলার সাথে আরশে মুআল্লার মধ্যে দিদার করলেন। দিদার হয়ে গেল। দিদার হয়ে যাওয়ার পরে নবী আমার সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম ভ্রমণ করে ঘুরে জাহান্নামটাকে দেখলেন। এরপরে সর্বশেষ জান্নাতটা ঘুরে নবী আমার পরিদর্শন করতে লাগলেন। সুবহানাল্লাহ। এইখানে মাহফিলের পুরা জায়গাটা হচ্ছে জান্নাত জায়গা। জোরে পড়েন না সুবহানাল্লাহ। এই জায়গাটা সম্মানিত জায়গা, কিন্তু সম্মানিত জায়গার মধ্যেও এই স্টেজের মধ্যে একটা জায়গা রেখেছেন আপনারা, ঠিক না? কেউ কেউ লোক এসে স্টেজের এই নিচে বসে, আবার কেউ কেউ লোক এই চেয়ারের মধ্যে বসে। সকলের সম্মানের স্তর আলাদা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আলোচনা সকলেই বুঝতেছেন? কষ্ট হচ্ছে? নবী আমার সরকারে দু আলম
জান্নাতের মধ্যে প্রবেশ করলেন। জান্নাতের মধ্যে প্রবেশ করে দেখে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা স্পেশাল করে একটা মিনারা তৈরি করে জান্নাতটাকে পরিবেষ্টন করে রেখেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার জিবরাইলকে ডেকে ডেকে বলে, ভাই জিবরাইল, জান্নাত চোপড়াটাই আল্লাহ তাআলার নিয়ামত দিয়ে ভরা। এই জান্নাতের মাঝখানে আবার স্পেশাল এই মিনারাটা কি জন্য আল্লাহ তাআলা রেখেছেন? নবী আমার এই কথা যখন প্রশ্ন করলেন, সকলে একটু আমার দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে থাকেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটা প্রশ্ন করলেন, জিবরাইল ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জান্নাতটা আল্লাহ পাক রব্বুল আলামিন যারা দুনিয়ার জমিনে বিসমিল্লাহর আমল বেশি বেশি করবে তাদের জন্য জান্নাতের ভিতরে আরেকটা মিনারা তৈরি করে স্পেশাল আদর আপ্যায়নের ব্যবস্থা করে রেখেছে। জোরে সবাই মিলে পড়েন না আল্লাহু আকবার। আরেকটু জবান করে একসাথে পড়েন না আল্লাহু আকবার। আরেকটু জবান করে পড়েন না আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন,